সুস্বাদু মাছের লেজ ভর্তার রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। দারুণ একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে আমি 3টা মাছের বড় বড় লেজ নিয়েছি। ম্যাক্সিমাম সময় কিন্তু মাছগুলো খাওয়া হয়ে যায় আর লেজগুলো পড়ে থাকে, তখন কি আর করা, ভাবলাম সুস্বাদু এই ভর্তাটা তৈরি করে নিই মাছের লেজ দিয়েই আজকে। তাই এখানে আমি 3টা বড় সাইজের মাছের লেজ নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার খুব সুন্দর করে আমি লেজগুলোকে মেখে নিচ্ছি ভালোভাবে। লবণ হলুদ দিয়ে মেখে 5 মিনিট এটা রেস্টে রেখে দিব। তারপর লেজগুলোকে ভেজে নিতে হবে তেলের মধ্যে। আর খুবই সামান্য উপকরণ দিয়ে ভর্তাটা করছি, যেমন লোভনীয় তেমনই টেস্টি খেতে। গরম গরম ভাতের সাথে এরকম লেজ ভর্তা হলে আর কিছুই লাগে না আমি মনে করি। এখন লেজগুলোকে ভেজে নিব 5 মিনিট পর। এজন্য চুলাতে একটা কড়াই দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা একটু গরম করে নিতে হবে খুব ভালো করে। গরম হয়ে গিয়েছে, এখন লেজ দিয়ে দিচ্ছি আমি। একটা একটা করে লেজগুলো ভেজে নিব, যেহেতু লেজের সাইজটা একটু বড় ছিল। একটা একটা করে খুব সুন্দর করে বাদামি রঙের করে 2টা পাশ ভেজে নিচ্ছি। আর এভাবে একটা একটা করে ভেজে আমি লেজগুলো বাছা শুরু করব, কারণ লেজে কিন্তু বেশ কাটা থাকে। একটু সময় নিয়ে বেছে নিতে হবে। প্রথম লেজটা ভেজে নিচ্ছি, একটু ডিপ বাদামি করেই ভেজে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে দারুণ লাগবে। লেজটা পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি লেজটা তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাদবাকি লেজ 2টাও ভেজে নিব। এভাবে একটু ডিপ বাদামি করে ভেজে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে বেশি টেস্ট হবে। এই প্রথম লেজটা ভাজা হয়ে গিয়েছে যেহেতু, এজন্য এটা বাছা শুরু করে দিলাম। একটা স্টিলের গ্লাস নিয়েছি, এভাবে একটু গরম থাকা অবস্থায় চেপে চেপে একটু কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি, এতে দ্রুত মাছটা বাছা হয়ে যাবে। এভাবেই প্রত্যেকটা মাছের কাঁটা বেছে মাঝখানে বড় কাঁটাটা ফেলে দেওয়া হচ্ছে। বাদবাকিগুলো ভেজে নিয়েছি একইভাবে। এখন এখানে 10 থেকে 12টা কাঁচামরিচ অ্যাড করছি আর 6 থেকে 7টা শুকনো মরিচ, বড় একটা রসুন নিয়েছি আর 2টা বড় বড় সাইজের পেঁয়াজ এভাবে মোটা করে কেটে নিয়েছি। এই উপকরণগুলো এখন আমি ভেজে নিব। সর্বপ্রথম এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচগুলো একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। মরিচটা ভাজা হয়ে গেলে তারপর বাদবাকি উপকরণগুলো আমি ভেজে নিব। বন্ধুরা, এভাবে অবশ্যই একটু শুকনা মরিচটা অ্যাড করবে, তবে যদি শুকনা মরিচটা খেলে কারো সমস্যা হয় অবশ্যই কাঁচামরিচ দিয়েও ভর্তাটা করা যাবে, সমস্যা নেই। পছন্দ মতো মরিচটা দেওয়া যাবে। আমি মরিচটা ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে আমি আরও কিছু ধনিয়া পাতা অ্যাড করব। তবে যারা ধনিয়া পাতাটা খেতে চান না তারা কিন্তু এক্ষেত্রে একটু কালিজিরা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু ধনিয়া পাতাটাই ব্যবহার করছি। আর অপশনাল যারা ধনিয়া পাতা খাবেন না তারা 1 চা চামচ পরিমাণ কালিজিরা অ্যাড করবেন, তাতে মাছটা ভর্তা খেতে দারুণ লাগবে। আমি পেঁয়াজ রসুন ও কাঁচামরিচগুলা পরিমাণ মতো লবণ দিয়ে এভাবে বাদামি করে ভেজে নিলাম। তারপর তাতে 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আমি মিনিট খানিক ভেজে নিব, এতে ধনিয়া পাতার যে পানিটা থাকে পানিটা শুকিয়ে যাবে, কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে ঘ্রাণটা কমে যাবে। মিনিট খানিক ভেজে আমি এটা নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। আমার মাছের ভর্তার উপকরণগুলো সব রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে সরাসরি আমি পাটায় বেটে নিব। পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটে তুলে নিয়েছি। আর মাছগুলো সব বাছা হয়ে গিয়েছে। এখন সব উপকরণ একসাথে পাটায় বেটে নিলেই ভর্তাটা একদম রেডি। তবে আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো, তবে আমি তো পাটায় বাটাতেই বেশি পছন্দ করি ভর্তাটা, এই জন্য ম্যাক্সিমাম ভর্তা কিন্তু আমি পাটায় তৈরি করে নিই। বন্ধুরা, আজকের রেসিপিটা কি ভালো লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করি। নতুন বন্ধু যারা ভিজিট করছেন, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখবেন। নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। ভুল ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ হাফেজ।